তাকে তিলে তিলে মেরে ফেলা হয়েছে। মুসলিম বিশ্বের একজন অবিসংবাদিত নেত্রী, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নামে নিজের নামে যে পেজ, সেই পেজেই দেখি আমাদের নেত্রীর মৃত্যুর সংবাদ। সঙ্গে সঙ্গে মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়েছি, হে রাব্বুল আলামিন, তুমি বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী। আমি মনে করি বিশ্বের কোটি কোটি গণতন্ত্রমনা মানুষের এবং মুসলিম বিশ্বের একজন অবিসংবাদিত নেত্রী, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। আজকের এই দিনে মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, হে রাব্বুল আলামিন, কালকে আমরা যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানাজার মাধ্যমে আমাদের নেত্রীকে বিদায় জানাবো, তুমি আমাদের নেত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, আমিন। উনি একজন ভালো একজন নেত্রী ছিল, বাংলাদেশের একজন ভালো সরকার ছিল। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। কালকে রাত 12টার পর যখন ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন দেখেছি ফেসবুকে, তখন থেকেই হৃদয়টা কষ্টে দুমড়ে মুচড়ে গেছে। কিভাবে ঘুমাবো সেটা চিন্তা করতে পারি নাই, তারপরও ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে থেকে মনে হচ্ছে যে আমাদের ম্যাডাম মনে হয় পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছেন। ঠিক সকাল 6টায় যখন মৃত্যুবরণ করেন, তার কিছুক্ষণ আগেই ঘুম ভেঙে গেছে এবং ঘুম ভেঙে যখন ফেসবুকে দেখলাম যে সত্যিই মারা গেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তখন কষ্টে বুকটা ফেটে যায়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আর আমি চলে আসছি, সারা রাত্র এখানে থাকবো, কালকে দাফন করে আমি বাসায় ফিরবো। সবার কাছে আমার একটা ইচ্ছা, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে ওনাকে মাফ করেন এবং বেহেশত নসিব করেন। তাকে তিলে তিলে মেরে ফেলা হয়েছে। এই মানুষটা এইভাবে মরে যাওয়ার কথা না, তাকে তিলে তিলে মেরে ফেলা হয়েছে। একটা নির্জন জেলের মধ্যে কারাগারে একা বন্দি রেখে যে অত্যাচার জুলুম তার প্রতি মিথ্যা মামলা দিয়ে করা হয়েছে, এটা আসলে কোনো মানুষ কখনোই মেনে নিতে পারে না। তার চলে যাওয়াটা দেশের জন্য অপূরণীয় ক্ষতিকর। দেশের জন্য সে অনেক মায়া করত, তার একটা দেশের স্বার্থ ছিল। সে একটা কথা বলছিল, সেটা আমার মনে পড়ে যে আমার কোনো স্থান নাই, এ দেশ আমার, এই জনগণ আমার। তার জন্য অনেক কষ্ট লাগে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যেদিন থেকে ক্লাস 1-এ পড়তাম, আমার বড় ভাইয়ের রুমে আমি ওনার ছবি দেখতে পাইতাম এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি দেখতাম। সেদিন থেকে আমি ওনাদেরকে ভালোবাসতাম এবং এখন পর্যন্ত তাদেরকে ওরকম ভাবে জানি। কিভাবে বলবো যে উনি নাই, মানে নিতে পারছি না। সারা বাংলাদেশ আজকে আমরা একজন অভিভাবকহীন হয়ে পড়লাম। সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা স্লো পয়জনিং এর মাধ্যমে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।